আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে ভুলেও এই 3 ধরনের খাদ্য আপনি খাইবেন না। তার মধ্যে 1 নম্বর হইল যে কোনো প্যাকেট জাতীয় বস্তু, যে কোনো আর্টিফিশিয়াল সুইটনার বা সফট ড্রিঙ্ক জাতীয় বস্তু। কারণ দেখা যাচ্ছে কি যে কোনো চিপস বা প্যাকেট জাতীয় বস্তুর মধ্যে কী থাকে, আপনার পাশে দেখবেন লেখা কী থাকবে, সোডিয়াম, এক্সেসিভ অ্যামাউন্টস অফ সোডিয়াম থাকে। সোডিয়াম মানে কি নিমক। ওই নিমকটা থাকলে কী হবে, নিমকটা আপনার শরীরে যায় ওরা প্রেশার বাড়াবে, কিডনিতে যায় না, কিডনির ফিল্টারেশনের ইফেক্ট করবে, কিডনি ফিল্টার করতে অসুবিধা হবে। তারপরে দেখবেন চিপসের যে কোনো প্যাকেটে আপনি দেখবেন আরও কিছু ইনগ্রিডিয়েন্ট থাকে, সোডিয়াম বেনজয়েড বা পটাশিয়াম সরবেট। এগুলো এক্সেসিভ কনজামশন করলে আপনার ক্যান্সারের ঝুঁকি থাকে। 2 নম্বর আপনাকে বললাম যে যে কোনো আপনার সফট ড্রিঙ্কস, একটা 750 ml যদি সফট ড্রিঙ্কসের মধ্যে 15 থেকে 16 চামচ চামচ চিনি থাকে, তাহলে এগুলো শরীরে যে খুব ভয়ঙ্কর ধরনের ক্ষতি করে। প্রথম ক্ষতি, আমাদের শরীরে যদি ব্লাডের সাথে যদি এক্সট্রা এগুলো যদি বেশি মিক্স হয়, খাওয়ার সাথে সাথেই মিক্স হইলে আপনার টাইপ 2 ডায়াবেটিস করতে পারে। 2 নম্বর, দাঁতে কেভিটি ফর্ম করতে পারে। 3 নম্বর, স্কিনে এজিং, তার মানে বয়সের ছাপ দেখাইতে পারে। 4 নম্বর, লিভারে ফ্যাটি লিভার করতে পারে। 5 নম্বর, হার্টে কোলেস্টেরল ট্রাইগ্লিসাইড বাড়াতে পারে। 6 নম্বর, ইউরিক অ্যাসিড বাড়াতে পারে। তাহলে কত ধরনের খারাপ ইম্প্যাক্ট করতে পারে আমাদের এই সফট ড্রিঙ্কস। তাহলে আমরা ম্যাক্সিমাম সফট ড্রিঙ্ক খাওয়ার থেকে বিরত থাকার লাগে। 2 নম্বর, রিফাইনারি অয়েল। রিফাইন অয়েলটা কী হয়, রিফাইন অয়েল আপনার অ্যাকচুয়ালি ওরা রিফাইন অয়েলটা করতে ওরা বানাইতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড ব্যবহার করে। তার জন্যে সবগুলা ভালো উপাদান, ভিটামিন হোক, অ্যান্টিঅক্সিডেন্ট হোক, মিনারেল হোক, সব নষ্ট হয়ে যায়। তার পরিবর্তে কী তৈরি হয়, ফ্রি রেডিক্যাল। আর অত্যধিক ফ্রি রেডিক্যাল খাইলে কী হয়, আমাদের ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়। 3 নম্বর লাস্ট, চিনি। আমরা এক্সেসিভ অ্যামাউন্ট যে সাদা চিনি খাই, এই সাদা চিনি আমরা অ্যাকচুয়ালি ম্যাক্সিমামে খাওয়া লাগে না, কারণ সাদা চিনিতে আপনার ভালো কিছু থাকে না, জাস্ট থাকে ক্যালোরি আর শরীরে যত ধরনের হেলথ ইস্যু করতে পারলে ওরা পারে। 3 ধরনের বস্তু আমরা যদি অ্যাভয়েড করি তাহলে আমরা সুস্থভাবে থাকতে পারবো আর সাথে আমরা অ্যাকচুয়ালি অল্প কার্বোহাইড্রেট কমিয়ে খাওয়ানো লাগে, অল্প প্রোটিন ইনটেক বাড়ানো লাগে, আর সাথে এক্সারসাইজ করানো লাগে। ঠিক আছে, আজকে নিয়ে ধন্যবাদ।